এমন কোনো বাস ড্রাইভার, ট্রাক ড্রাইভার কিংবা প্যাসেঞ্জার যারা কমপক্ষে অন্তত একবার ডালখোলা টাউনের ওপর দিয়ে যাতায়াত করেছেন তারা ডালখোলা টাউন সম্পর্কে অবগত নেই এমনটা বলা ভুল হতে পারে। যে টাউন সম্পর্কে বাংলা নিউজ চ্যানেলের প্রায় হেডলাইন হয়ে দাঁড়াতো, বিধানসভা লোকসভা আসরের একটি বিশেষ আলোচ্যর বিষয় হয়ে দাঁড়াতো, আজকের এই ভিডিওতে ডালখোলা টাউন সম্পর্কে কিছু জানা আর কিছু অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাই আপনাদের সকলকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। ভারত স্বাধীন হওয়ার আগে ডালখোলার বেশিরভাগ অঞ্চলই জঙ্গলে ঢাকা ছিল, তবে স্বাধীনতা হওয়ার সময় ডালখোলা টাউনটি বিহারের অংশ ছিল। 1959 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের উদ্যোগে ডালখোলা টাউনকে বিহার রাজ্য থেকে বিচ্ছিন্ন করে ওয়েস্ট বেঙ্গলের সাথে যুক্ত করা হয়, যেটি ছিল তৎকালীন মুখ্যমন্ত্রী দ্বারা একটি মাস্টার স্ট্রোক প্ল্যান। তা না হলে উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গে ট্রেড এবং ট্রান্সপোর্টের জন্য বিহার সরকারের উপর অনেকটা নির্ভর হতে হতো। অ্যাজ অফ নাও 2024 এর ডেটা অনুযায়ী এখানে মোট 16টি ওয়ার্ড রয়েছে। ডালখোলা টাউনটি প্রধানত ব্যবসা বাণিজ্যের জন্য জানা হয়ে থাকে। ডালখোলা টাউন ওয়েস্ট বেঙ্গলের একটি গুরুত্বপূর্ণ লার্জেস্ট ভুট্টা এক্সপোর্ট কেন্দ্র, তবে এই সমস্ত ভুট্টাগুলি বেশিরভাগ বিহার রাজ্য থেকে ইম্পোর্ট করা হয়। ডালখোলা টাউনে অবস্থিত NH-34 সড়ক পথ, যেটি এখানকার অর্থনীতির প্রধান ব্যাকবোন। তবে এই টাউনে বাইপাস কাজ কমপ্লিট হওয়ার আগে এখানে ট্রাফিক জ্যাম একটি বড় হেডেক হয়ে দাঁড়াতো যাত্রীদের কাছে। এতটাই ট্রাফিক জ্যাম হতো যে ডালখোলা টাউন পার হতে এক যাত্রীকে 1 থেকে 2 ঘন্টা সময় লেগে যেত। আর এই ট্রাফিক জ্যামের কারণে ডালখোলা টাউনটি বাংলা নিউজ চ্যানেল এবং ভারতীয় পার্লামেন্টের প্রধান আলোচ্যের বিষয় হয়ে দাঁড়াতো। ডালখোলায় অবস্থিত ডালখোলা রেল স্টেশন উত্তর দিনাজপুরের মধ্যে সব থেকে ব্যস্ততম র্যাক পয়েন্ট। আর এই স্টেশনের সাথে কিছু গুরুত্বপূর্ণ শহর যেমন শিলিগুড়ি, কলকাতা, গুয়াহাটি, দিল্লি, জয়পুর, চেন্নাই রেল যোগাযোগ রয়েছে। এই ছিল ডালখোলা টাউন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।